নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আচ্ছা বন্ধুরা, আপনার কাছে থাকা সরকারি কাগজগুলোর কোনোটাই যদি আপনার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না হয়, আপনি কি করবেন? আধার কার্ড নয়, প্যান কার্ড নয়, ভোটার আইডি কার্ড নয়, ড্রাইভিং লাইসেন্সও নয়, আর পাসপোর্ট সেটাও নয়। আপনি হয়তো ভাবছেন এটা কোনো বিরোধী দলের নেতা বলেছেন বা কোনো সোশ্যাল মিডিয়ার গুজব, কিন্তু না বন্ধুরা, এই কথাটা বলেছে স্বয়ং ভারত সরকারের বিদেশ মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। সরকারি মুখপাত্র নিজে দাঁড়িয়ে বলেছেন যে পাসপোর্ট শুধুমাত্র একটি ট্রাভেল ডকুমেন্ট, নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এই একটা বিবৃতি এখন গোটা দেশ জুড়ে ঝড় তুলেছে। সাংসদ থেকে সাংবাদিক, আইনজীবী থেকে সাধারণ মানুষ সবাই এখন একটাই প্রশ্ন করছেন, তাহলে আমি ভারতীয় এটা প্রমাণ করব ঠিক কিভাবে? আজকে এই ভিডিওতে আমরা এই প্রশ্নটাকে একেবারে শিকড় থেকে উপরে ধরবো, জানবো এই বিতর্কের আসল পটভূমি কি, আইন আসলে কি বলে, সরকারের এই দাবির পেছনে আসল উদ্দেশ্য কি হতে পারে, এবং সবচেয়ে বড় কথা, এই পরিস্থিতিতে একজন সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে আপনার আসলে চিন্তা হওয়াটা উচিত কিনা। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিওর শেষে এমন একটা তথ্য দেব যেটা হয়তো আপনি এর আগে কোথাও শোনেননি। বন্ধুরা, সবার প্রথমে অবশ্যই জানা দরকার এই পুরো বিতর্কের শুরুটা কিভাবে হলো। ঘটনাটা হলো ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা বিদেশ মন্ত্রক সম্প্রতি একটি প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট করে বলে যে ভারতীয় পাসপোর্ট একটি ট্রাভেল ডকুমেন্ট, এটি নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এই বিবৃতিটা কোনো আকস্মিক ঘটনা নয়, এর পেছনে একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে। সম্প্রতি দেশে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনসেন্টিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস নিয়ে আলোচনা চলছিল। নির্বাচন কমিশন ভোটার তালিকা শুদ্ধ করার উদ্যোগ নেয়। সেই প্রক্রিয়ায় প্রশ্ন উঠেছিল কোন কোন নথি দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যাবে। সেই সূত্র ধরেই বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতিটা বেরিয়ে এলো। কিন্তু সমস্যা হলো, এই বিবৃতিটা দেওয়ার পর যে প্রতিক্রিয়া তৈরি হলো সেটা সম্ভবত সরকার আঁচ করতেই পারেনি। কারণ মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন করবেন, তাহলে আমরা যে ভারতীয় এটা ঠিক কিভাবে প্রমাণ করব? এবার একটু আইনের দিকটা দেখা যাক, কারণ এই পুরো বিতর্কটা বুঝতে হলে পাসপোর্টের আইনি অবস্থান অবশ্যই জানা দরকার। ভারতে পাসপোর্ট সংক্রান্ত মূল আইন হলো পাসপোর্ট অ্যাক্ট 1967। এই আইনের অধীনে ভারত সরকার তার নাগরিকদেরকে পাসপোর্ট ইস্যু করে। পাসপোর্টের প্রথম পাতায় পরিষ্কারভাবে লেখা থাকে দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, আর ভেতরে লেখা থাকে এই পাসপোর্টধারী ব্যক্তি ভারতের নাগরিক। তাহলে সরকার কোন যুক্তিতে বলছে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়? সরকারের যুক্তিটা কি আসলে? আসলে সরকারের বক্তব্যের একটা আইনি ভিত্তি রয়েছে। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুযায়ী ভারতীয় নাগরিকত্ব নির্ধারিত হয় জন্মস্থান, বংশ পরম্পরা, নথিভুক্ত বা স্বাভাবিকরণের মাধ্যমে। পাসপোর্ট নিজে নাগরিকত্ব তৈরি করে না, সে নাগরিকত্বের ভিত্তিতে ইস্যু হয়। এই কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয়, কিন্তু এখানেই সমস্যাটার সূত্রপাত। কারণ সাধারণ মানুষের কাছে, মানে আপনার কাছে, আমার কাছে, পাসপোর্টই হলো সবচেয়ে শক্তিশালী পরিচয়পত্র। পাসপোর্ট পেতে হলে কত কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সেটা আপনারা যারা পাসপোর্ট করেছেন তারা অবশ্যই ভালোভাবে জানেন। পাসপোর্টের জন্য আবেদন করুন, অনলাইনে ফর্ম ভরুন, পাসপোর্ট সেবা কেন্দ্রতে যান, সেখান থেকে ছবি তোলা হয়, চোখের আইরিস স্ক্যান করা হয়, 10টি আঙুলের বায়োমেট্রিক নেওয়া হয়। তারপর স্থানীয় থানার পুলিশ আপনার বাড়িতে এসে পুলিশ ভেরিফিকেশন করে, আপনার পাড়া প্রতিবেশীদের জিজ্ঞেস করে, আপনার পরিচয় খোঁজে, আপনার আগের ইতিহাস দেখে। এত পরিশ্রম, এত তদন্ত শুধু একটা ট্রাভেল ডকুমেন্টের জন্য? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই এসে যায়। তাহলে বন্ধুরা, সরকারের এই বক্তব্যটা কতটাই যুক্তিসম্মত সে প্রশ্ন উঠতে থাকে। এবার আসুন একটু খতিয়ে দেখি বাকি নথিগুলোর আইনি অবস্থান কি। আধার কার্ড অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নিজে পরিষ্কার বলে রেখেছে আধার কার্ড একটি পরিচয়পত্র, এটি নাগরিকত্বের প্রমাণ নয়। বিদেশি নাগরিকরাও দীর্ঘদিন ভারতে বসবাস করলে আধার কার্ড পেতে পারেন, তাই আধার আপনাকে ভারতীয় প্রমাণ করে না, এই বিষয়ে সরকার আইনত সঠিক। এরপরে আসি প্যান কার্ড। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইস্যু করে, এটি আর্থিক পরিচয়পত্র। আধার কার্ড থাকলেই প্যান কার্ড পাওয়া যায়, এটিও নাগরিকত্বের আইনি প্রমাণ নয়। এরপরে আসি ড্রাইভিং লাইসেন্স নিয়ে। ড্রাইভিং লাইসেন্স হলো গাড়ি চালানোর অনুমতিপত্র, নাগরিকত্বের সাথে এর কোনো সম্পর্ক নেই। এরপরে আসি ভোটার আইডি কার্ড নিয়ে। এখানেই মূল বিতর্ক, কারণ ভোট দেওয়ার অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই আছে, তাই ভোটার আইডি থাকা মানে তাত্ত্বিকভাবে আপনি নাগরিক, কিন্তু আইনগতভাবে ভোটার আইডিকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ বলে স্বীকৃতি দেওয়া হয়নি। এরপরে আসি পাসপোর্ট। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, কারণ পাসপোর্ট পেতে হলে আপনাকে প্রমাণ করতে হয় যে আপনি ভারতীয় নাগরিক। তারপর সরকার সেই প্রমাণের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করে। তাহলে সরকার নিজেই যেটা যাচাই করে দেয় সেটাকে প্রমাণ নয়
বলা কতটা যুক্তিসম্মত, এই পুরো বিতর্কটার এটাই হলো মূল কেন্দ্রবিন্দু। এই বিবৃতির পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তীক্ষ্ণ ব্যঙ্গ করে বলেছেন, এখন দেশে নাগরিকত্বের প্রমাণ মাত্র দুটো উপায় থাকবে। প্রথমত আপনাকে ধর্মীয়ভাবে হিন্দু হতে হবে, দ্বিতীয়ত আপনাকে বিজেপির ভোটার হতে হবে। এই বক্তব্যটা অবশ্যই রাজনৈতিক এবং কিছুটা অতিরঞ্জিত, কিন্তু এর পেছনে উদ্বেগটা কিন্তু একেবারেই বাস্তব। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া প্রশ্ন তুলেছেন, পাসপোর্ট তো একটি সার্বভৌম রাষ্ট্র তার নাগরিকদেরকেই দেয়, যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন ডেস্কগুলো কি ভারতীয় পাসপোর্ট চেক করা বন্ধ করে দেবে? বন্ধুরা, এই প্রশ্নটা হাস্যকর হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক আইন এবং কূটনীতিতে পাসপোর্টই হলো একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। বিদেশে কোনো ভারতীয় নাগরিক সমস্যায় পড়লে ভারতীয় দূতাবাস তাকে সাহায্য করে পাসপোর্টের ভিত্তিতে। যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে দূতাবাস কোন ভিত্তিতে সাহায্য করবে? প্রবীণ সাংবাদিক উর্মিলেশ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, স্বাধীনতার ৭৯ বছর পরেও কি এই দেশের মানুষকে নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্য দৌড়াতে হবে? যে দেশে ১১০ কোটির বেশি মানুষ বসবাস করে তাদের পরিচয় নির্ধারণের জন্য একটি সুনির্দিষ্ট ও সহজলভ্য ব্যবস্থা না থাকলে এটা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা গণতন্ত্রের ব্যর্থতা। প্রবীণ সাংবাদিক প্রশান্ত টন্ডনও কিন্তু এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। তার কথার সারমর্ম হলো, একজন মানুষ যিনি পরপর ৩বার এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তার নাগরিকত্বই যদি এই নথিগুলো দিয়ে প্রমাণ করা না যায় তাহলে সাধারণ মানুষের কথা তো ছেড়েই দিন। বন্ধুরা, এই বিতর্ককে আলাদা করে দেখলে ভুল হবে। গত প্রায় ১ দশকেরও বেশি সময় ধরে এই দেশের নাগরিকত্ব নিয়ে একটার পর একটা বিতর্ক তৈরি হতে আছে। এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স ২০১৯ সালে আসামে এনআরসি চূড়ান্ত হয়। সেখানে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়ে যায়, যাদের মধ্যে বহু হিন্দু বাঙালিও ছিলেন। সারা দেশে এনআরসি চালু করার কথা বলা হয়েছিল, সেই আলোচনা এখনো থেমে থাকেনি। এরপরে আসি সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে। ২০১৯ সালে পাস হওয়া এই আইনে বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন। এই আইন নিয়ে দেশ জুড়ে বিশাল আন্দোলন হয়। মানুষ প্রশ্ন তুলেছিলেন, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া কি সংবিধানের নিরপেক্ষ চরিত্রের পরিপন্থী নয়? এসআইআর অর্থাৎ স্পেশাল ইনসেন্টিভ রিভিশন। সম্প্রতি নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনার কথা উল্লেখ করেছেন। উদ্দেশ্য অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, কিন্তু এই প্রক্রিয়ায় কোন নথি দেখানো হবে সেটা এখনো স্পষ্ট নয়। এই তিনটি বিষয়কে এক সুতোয় গাঁথলে একটা প্যাটার্ন কিন্তু বন্ধুরা একেবারে সুস্পষ্ট হয়ে ওঠে। বন্ধুরা, বারবার নাগরিকত্বের প্রশ্ন তোলা হচ্ছে, বারবার বলা হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় কিনা, কিন্তু কোন প্রমাণে সেটা হবে সেটা কখনো স্পষ্ট করা হচ্ছে না। এই অস্পষ্টতাই কি আসলে ইচ্ছাকৃত? এখন একটু নিরপেক্ষভাবে ভাবাই যাক তাহলে। বিদেশ মন্ত্রকের বিবৃতির পেছনে হয়তো একটা আইনি সত্য আছে, যেটা তারা বোঝাতে চেয়েছিল সেটা হলো কোনো একটি একক নথি দিয়ে নাগরিকত্ব নির্ধারিত হয় না। নাগরিকত্ব একটা সামগ্রিক প্রক্রিয়া এবং পাসপোর্ট সেই সামগ্রিক প্রক্রিয়ার একটি ফলাফল, কারণ নয়। কিন্তু এই যুক্তিটা আইনি দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ভুল নয়, কিন্তু সমস্যাটা হলো এই কথাটা যেভাবে যে মুহূর্তে বলা হলো তা অত্যন্ত অদূরদর্শী এবং যথেষ্ট বিভ্রান্তিকর। কারণ সাধারণ মানুষ জানে না আইনের এই সূক্ষ্ম পার্থক্য। তারা জানে পাসপোর্ট মানে সবচেয়ে শক্তিশালী পরিচয়পত্র, পাসপোর্ট মানে সরকারি সিলমোহর দেওয়া নাগরিকত্ব, পাসপোর্ট মানে আমি ভারতীয়। যখন সরকারি মুখপাত্র বলেন পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় এবং সেটা ব্যাখ্যা না করে ছেড়ে দেন, তখন আতঙ্ক তৈরি হওয়াটা কিন্তু যথেষ্ট স্বাভাবিক। এবং এই আতঙ্কের বাজারে যারা রাজনীতি করেন তারা এই সুযোগটা একেবারে ছাড়ছে না। তাই এই বিতর্কের দায় অবশ্যই সরকারের উপরই বর্তায়, কারণ স্পষ্ট কথা বলতে না পারলে বিভ্রান্তি তৈরি হয়, আর বিভ্রান্তি মানুষকে যথেষ্ট ভয় দেখায়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, আইন আসলে কি বলে? সিটিজেনশিপ অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী ভারতীয় নাগরিকত্বের ভিত্তিগুলি হলো, নাম্বার ১, জন্মসূত্রে নাগরিকত্ব। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারির পর থেকে ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিক। এরপর আইন পরিবর্তিত হয়েছে। ১৯৮৭ পর জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে বাবা বা মায়ের একজনকে ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, বংশসূত্রের নাগরিকত্ব। বাবা বা মা ভারতীয় হলে সন্তানও ভারতীয় নাগরিক হওয়ার অধিকারী। ৩ নম্বর হলো নথিভুক্তি বা রেজিস্ট্রেশন। দীর্ঘদিন ভারতে বাস করলে একটি প্রক্রিয়ায় নাগরিকত্ব নিবন্ধন করা যায়।
4 নম্বরে রয়েছে স্বাভাবিকরণ বা ন্যাচারালাইজেশন। নির্দিষ্ট শর্ত পূরণ করে বিদেশিরা ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন। এখন প্রশ্ন হলো, এই নাগরিকত্ব প্রমাণ করার নথিটা কোনটা? বন্ধুরা, আইনে স্পষ্ট করে কোনো একটি নথির কথা বলা নেই, বরং বিভিন্ন নথির সমষ্টি দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে হয়। যেমন জন্মের সার্টিফিকেট, বাবা মায়ের নথি, স্কুল সার্টিফিকেট, ভোটার তালিকায় নাম এবং বসবাস স্থানের প্রমাণ। কিন্তু ভারতের বাস্তবতায় বেশিরভাগ মানুষের কাছে জন্ম সনদ থাকে না, স্কুলের সার্টিফিকেট থাকে না, বিশেষত গ্রামের দরিদ্র মানুষদের কাছে। তারা কিভাবে প্রমাণ করবেন তারা ভারতীয়? এই প্রশ্নের কোনো সহজ উত্তর আজ পর্যন্ত সরকার দেয়নি, এবং এটাই পুরো বিতর্কের সবচেয়ে বড় আর বিপজ্জনক দিক। এই বিতর্কটা শুধু রাজনৈতিক নয়, এটা অত্যন্ত ব্যবহারিক এবং জীবন ঘনিষ্ঠ। ভাবুন, আসামে এনআরসির সময় কি হয়েছিল। প্রায় 19 লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল চূড়ান্ত তালিকা থেকে। এদের মধ্যে বাংলাভাষী হিন্দু, মুসলমান, গোর্খা সব ধরনের মানুষ ছিলেন। জমি বন্যায় ডুবে গেছে, বাড়ি ভেসে গেছে, কাগজ নষ্ট হয়ে গেছে, কিন্তু তারা প্রজন্মের পর প্রজন্ম এই মাটিতেই বসবাস করছেন। তাদের বলা হলো প্রমাণ দাও, তারা পারেনি, তাই তারা সন্দেহজনক হয়ে গেলেন। এই পরিস্থিতিটা যদি সারা দেশে তৈরি হয়, যদি হঠাৎ বলা হয় এখন একটা নতুন নথি লাগবে, পুরনো সব বাতিল, তখন শহরের শিক্ষিত মধ্যবিত্তরা হয়তো কোনোভাবে ম্যানেজ করবেন, কিন্তু বিহারের কোনো গ্রামের দরিদ্র কৃষক, ঝাড়খণ্ডের আদিবাসী মানুষ, রাজস্থানের মরুভূমির প্রত্যন্ত এলাকার মানুষ, তারা কিভাবে প্রমাণ করবেন যে তারা ভারতীয়? এই প্রশ্নটাই হলো এই পুরো বিতর্কের একটা মানবিক দিক। বন্ধুরা, এবার একটু আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যাক। বিশ্বের প্রতিটি দেশে পাসপোর্টকে নাগরিকত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গণ্য করা হয়। আমেরিকায় পাসপোর্ট ইস্যু করে ডিপার্টমেন্ট অফ স্টেট, সেখানে স্পষ্ট লেখা থাকে এই ব্যক্তি আমেরিকার নাগরিক। ব্রিটেনে ব্রিটিশ পাসপোর্ট নাগরিকত্বের অন্যতম প্রধান প্রমাণ। ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে পাসপোর্টকেই নাগরিকত্বের মূল দলিল ধরা হয়। আন্তর্জাতিক আইনেও, অর্থাৎ ভিয়েনা কনভেনশন অন কনসিউলার রিলেশন অনুযায়ী, পাসপোর্ট একটি দেশের নাগরিককে বিদেশে কনসুলার সুরক্ষা দেওয়ার ভিত্তি। তাহলে যদি ভারত বলে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে কি ভারত আন্তর্জাতিক নিয়মের বিপরীতে যাচ্ছে? না বন্ধুরা, সেরকমটা একেবারে নয়। কারণ আইনি দৃষ্টিকোণ থেকে পাসপোর্ট এবং নাগরিকত্বের মধ্যে পার্থক্য সব দেশেই রয়েছে। পাসপোর্ট নাগরিকত্বের ফলাফল, নাগরিকত্বের মূল কারণ নয়। কিন্তু সেই পার্থক্যটা সাধারণ মানুষের কাছে এত প্রকটভাবে এবং এত অস্পষ্টভাবে তুলে ধরা, এটাই সমস্যা তৈরি করছে। এই পুরো বিতর্কের শিকড়ে একটাই সমস্যা আছে। ভারতে নাগরিকত্ব প্রমাণের কোনো একক, সহজলভ্য এবং সার্বজনীন ব্যবস্থা নেই। বিশ্বের অনেক দেশে ন্যাশনাল আইডি কার্ড থাকে, যেমন ফ্রান্সে কার্তে ন্যাশনালে ডি আইডেন্টিটাই, ইন্দোনেশিয়ায় কেটিপি। এই কার্ডগুলো সেই দেশের নাগরিকত্বের আইনি প্রমাণ। ভারতে এমন কোনো সার্বজনীন ন্যাশনাল সিটিজেন কার্ড নেই। আধার কার্ড হতে পারত, কিন্তু সেখানে বিদেশি বাসিন্দারাও অন্তর্ভুক্ত হতে পারেন, তাই আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ বলে বলা যাচ্ছে না। ভোটার আইডি হতে পারত, কিন্তু সেখানেও অনেক প্রশ্ন আসে। পাসপোর্ট সবচেয়ে কাছাকাছি, কিন্তু সব নাগরিকদের পাসপোর্ট নেই। তাহলে সমাধান কি? সমাধান হলো একটি স্বচ্ছ, সহজলভ্য এবং সার্বজনীন ন্যাশনাল সিটিজেন রেজিস্ট্রেশন ব্যবস্থা তৈরি করা, যেখানে প্রতিটি নাগরিকের তথ্য থাকবে, একটি নির্দিষ্ট নম্বর থাকবে এবং সেই নম্বরের ভিত্তিতে একটি কার্ড দেওয়া হবে যা নাগরিকত্বের আইনি প্রমাণ। কিন্তু সেই ব্যবস্থা তৈরির আগে সরকার যদি একের পর এক বিদ্যমান নথিকে অযোগ্য বলে ঘোষণা করে, তাহলে সংকট তৈরি হওয়াটা অনিবার্য। বন্ধুরা, এরপরে আমরা ভিডিওর একেবারে শুরুতে আসি। যদি পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে খোদ প্রধানমন্ত্রীর নাগরিকত্ব কিভাবে প্রমাণিত? এই প্রশ্নটা স্পষ্টতই রাজনৈতিক ব্যঙ্গ, এটা একটা আইনি যুক্তি নয়। কিন্তু এর পেছনে যে বার্তাটা আছে সেটা হলো, সরকার যখন এমন কোনো মানদণ্ড দাঁড় করায় যা সমগ্র দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য, সেই মানদণ্ড দেশের সর্বোচ্চ পদাধিকারীর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। আইন সবার জন্য সমান। যদি পাসপোর্ট সাধারণ মানুষের নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে কারুরই নাগরিকত্বের প্রমাণ নয়, প্রধানমন্ত্রীও নয়, মন্ত্রীদেরও নয়, বিদেশ মন্ত্রকের আধিকারিকদেরও নয়। এই সমতার নীতিটাই এই ব্যঙ্গের মূল কথা, এবং এই কথাটাকে উড়িয়ে দেওয়াও কঠিন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই বিতর্ক আগামীতে কোথায় নিয়ে যাবে? তিনটি সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা, সরকার স্পষ্ট করবে যে ভুল বোঝানো হয়েছে, পাসপোর্ট আইনত নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় ঠিকই, কিন্তু নাগরিকত্বের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, এবং সমস্ত বিদ্যমান নথিকে মিলিয়ে নাগরিকত্ব নির্ধারিত হয়। এই ব্যাখ্যা দিলে বিতর্ক কিছুটা কমে যাবে। দ্বিতীয় সম্ভাবনা, সরকার একটি নতুন সিটিজেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ঘোষণা করবে, বলবে নতুন একটি ন্যাশনাল সিটিজেন কার্ড তৈরি হবে, সেটাই হবে নাগরিকত্বের একমাত্র প্রমাণ। এটা মূলত এনআরসির নতুন রূপ, এবং এই ঘোষণা বিশাল বিতর্ক তৈরি করতে পারে।
তৃতীয় সম্ভাবনা, সরকার কোনো ব্যাখ্যা দেবে না, এই বিতর্কটাকে ঝুলিয়ে রাখবে, কারণ নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা থাকলে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে এবং সেই ভয়টাই রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠতে থাকে। কোন সম্ভাবনাটা বাস্তব রূপ নেবে সেটা সময় বলবে। বন্ধুরা, এই পুরো বিতর্কের মূল কথাটা হলো, একটি গণতান্ত্রিক দেশে নাগরিকত্ব একটি সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রমাণের ভার নাগরিকদের কাঁধে চাপিয়ে দেওয়াটা নীতিগতভাবে অবশ্যই প্রশ্নযোগ্য। আপনি ভারতে জন্মেছেন, আপনার বাবা মা ভারতে জন্মেছেন, আপনি এই মাটিতে বড় হয়েছেন, পড়েছেন, কাজ করেছেন, কর দিয়েছেন, ভোট দিয়েছেন, আপনি ভারতীয়। এটা প্রমাণ করার দায়িত্ব প্রথমে আপনার নয়, রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব হলো তার নাগরিকদের একটি সহজ, স্বচ্ছ এবং সম্মানজনক ব্যবস্থা দেওয়া, যেখানে তারা নিজেদের পরিচয় প্রমাণ করতে পারবেন। সেই ব্যবস্থা তৈরি না করে বারবার নতুন প্রশ্ন তোলা, নতুন বিতর্ক তৈরি করা, নতুন লাইনে দাঁড় করানোর ভয় দেখানো, এটা শাসন ব্যবস্থার একেবারে দুর্বলতা। এই দুর্বলতার মূল্য সবচেয়ে বেশি দেন দেশের সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অসহায় মানুষেরা। তাদের কথা মাথায় রাখাটাই সত্যিকারের দেশপ্রেম। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনার কাছে কোন নথি আছে যা আপনি মনে করেন আপনার ভারতীয় নাগরিকত্বের সবচেয়ে শক্তিশালী প্রমাণ? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।